আসসালামু আলাইকুম সবাইকে। ক্রিয়েটিভ কনসালটেন্সির অফিসিয়াল অ্যাকাউন্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা মালয়েশিয়াতে বাংলাদেশি স্টুডেন্টরা কিভাবে প্রতারণার শিকার হচ্ছে এবং কি ওয়েতে তারা মিসগাইডেড হচ্ছে, তাদের ভিসা রিজেকশন হচ্ছে বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে ব্যাপারে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। যারা এই মুহূর্তে প্ল্যানিং করছেন মালয়েশিয়াতে স্টাডি করবেন, তাদের অবশ্যই এই ভিডিওটা দেখা উচিত। কারণ এই ভিডিওতে আমি মালয়েশিয়াতে স্টুডেন্টরা ইন ডিটেলস যেভাবে প্রতারণাগুলো করা হচ্ছে সে ব্যাপারে আলোচনা করছি। সো সর্বপ্রথমেই আসি মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে সর্বপ্রথম যেই জিনিসটা হয় সেটা হচ্ছে রিলেটিভ বা আত্মীয় স্বজনের থেকে। সো অনেকেরই থাকে যে ফ্রেন্ড মালয়েশিয়াতে স্টাডি করছে অলরেডি, অথবা কোনো রিলেটিভ মালয়েশিয়াতে স্টাডি করছে। ওরা বলে যে তোর ফাইলটা আমি প্রসেস করে দেই, অথবা আমি তো এখানকার এজেন্ট, অথবা এখানে যে আছে যে কোনো একজনের মাধ্যমে প্রসেস করে দিই। সো ফার্স্টে এর সাথে এতে যদি স্টুডেন্ট রাজি হয় তাহলে তো ভালো। আদারওয়াইজ ওদেরকে এক্সট্রা কিছু বেনিফিটের কথা বলা হয়, যেমন ৩,০০০ রিঙ্গিত অথবা ৪,০০০ রিঙ্গিত কম নেওয়া হবে বা এরকম টাইপের কিছু একটা বলে ফাইলটা নেওয়া হয়। সো ওরা নিয়ে ফাইলগুলো কোনো একটা এজেন্সিতেই সাবমিট করে। সো ওই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে এজেন্সিতে সাবমিট করে, অনেকে আবার নিজে প্রসেস করতে চায়। যখন নিজে প্রসেস করতে যায়, অথবা কিছু স্টুডেন্ট আছে যারা নিজেরা চায় যে ওকে আমার ফাইলটা আমি নিজেই প্রসেস করব। সো ওই ক্ষেত্রে কোন প্রবলেমগুলোর সম্মুখীন হতে হয়, যেমন ইএমজিএস প্রসেসিং এর সময় ইএমজিএস প্রসেসিং এ কিছু যদি প্রবলেম অথবা আনকমফোর্টেবল সিচুয়েশন ক্রিয়েট হয় বা এক্সট্রা কোনো বেনিফিশিয়ারি ডকুমেন্টসের প্রয়োজন হয়, এই ব্যাপারটা স্টুডেন্টদের পক্ষে সাপোর্ট দেওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এবং তারা কি এক্সট্রা ডকুমেন্টস বা এক্সট্রা যেই সাপোর্টিং লেটার্সগুলো লাগবে সে ব্যাপারে তাদের ইনফরমেশন থাকে না। দ্যাটস ওয়াই দেখা যায় যে এই প্রসেসিং টাইমটা অনেক লেন্দি হয়ে যায়। নর্মালি আমরা যারা এক্সপার্ট এজেন্ট আছি, ওরা যদি কোনো একটা ফাইল প্রসেস করি তাহলে দেখা যায় যে ১ থেকে ১.৫ মাসের মধ্যে মোটামুটি প্রসেসিং কমপ্লিট হয়ে যায়। বিকজ আমরা জানি কখন কোন জিনিসটা লাগবে বা ওইটার জন্য প্রিপারেশন নিয়ে রাখি, প্রিভেনশন নিয়ে রাখি আগে থেকেই যেন এটা না হয়। বাট মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা যখন কেউ নিজে থেকে প্রসেস করে তখন দে আর নট এক্সপার্ট। সো এই ক্ষেত্রে টাইমটা বেশি লাগতে পারে, অথবা যে সাপোর্টিং লেটারগুলো লাগছে সেই ব্যাপারে আপনি নাই জানতে পারেন বা আপনার কোনো আইডিয়াস না থাকতে পারে। দ্যাটস ওয়াই আবার কমিউনিকেশন ডিলের কারণেও অনেক সময় লেট হয়ে থাকে। অনেকে বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে তারা প্রসেসিং করার সময় অনেকের সাথে কথা বলে। সো লেটস সে আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সির সাথে কোনো একজন স্টুডেন্ট কথা বলছে, ওই ক্ষেত্রে আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি থেকে বলা হয়েছে যে ২০,০০০ রিঙ্গিতের মতো একটা খরচ তার আসবে অ্যাভারেজ স্পেসিফিক ইউনিভার্সিটির জন্য। সো সে অন্য আরেকজন লোকের সাথেও যখন কথা বলে তখন ওই লোক হয়তো তাকে কম করে বলে যে তোমাকে ১৮,০০০ রিঙ্গিতে আমরা করিয়ে দিব বা আমরা তোমার প্রসেস করিয়ে দিব। অ্যাকচুয়ালি এটা কখনোই পসিবল হয়ে ওঠে না, কারণ ইউনিভার্সিটির ফি যেটা আছে এটা ইউনিভার্সিটির ফিটা সকলের জন্যই ফিক্সড। এবং এই ফিক্সড ফি এর কম যদি কেউ পেমেন্ট করে ওই ক্ষেত্রে তার অ্যামাউন্টটা ডিউ অর পেন্ডিং হয়ে থাকবে। ওকে ওই অ্যামাউন্টটা পেমেন্ট করতেই হবে। আর যদি পেমেন্ট না করে ওই ক্ষেত্রে ইউনিভার্সিটি ফার্দারমোর যে স্টেপ আছে সেটা ইউনিভার্সিটি নিবে। এখন এইভাবে হচ্ছে স্টুডেন্টরা একটা টাইপের ট্র্যাপে পড়ে যে ফার্স্টে কম টাকার লোভ দেখিয়ে পরবর্তীতে বেশি টাকা তাদেরকে দিতে হচ্ছে। এছাড়াও আরেকটা জিনিস আছে, অনেকে এই টাইপের অফার দিয়ে স্টুডেন্ট ফাইলগুলো নিচ্ছে কিন্তু আলটিমেটলি প্রসেস করতে পারছে না, বিকজ দে আর নট এক্সপার্ট। আপনি যদি কোনো একজন এক্সপার্টের থেকে যখন প্রসেস করবেন তখন আপনার প্রসেসটা বাটার স্মুথ হবে। আর যখন আপনি একজন এক্সপার্টের থ্রোতে প্রসেস করছেন না, তখন ১,০০০ ২,০০০ রিঙ্গিট ডিসকাউন্টের কথা চিন্তা করে আপনি যে এক্সপার্ট না বা রেগুলারলি মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা প্রসেস করে না, বা অনেকে দেখা যায় যে ফেসবুকে জাস্ট কথা বলেছে, ফেসবুকে কথা বলে ট্রাস্ট চলে আসছে, ফেসবুকে আপনার ট্রানজাকশন করছে, পরবর্তীতে দেখা যায় যে তাদের ভিসাগুলো হচ্ছে না, ইএমজিএস থেকে রিজেক্টেড হয়ে যাচ্ছে, অথবা মালয়েশিয়ান যে এমবাসি আছে এমবাসি থেকে রিজেক্টেড হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই স্টুডেন্টরা পরবর্তীতে আপনার ১,০০০ রিঙ্গিতের চেয়েও আপনার সেফলি আপনার টোটাল প্রসেসিংটা কমপ্লিট করাটা ইম্পর্টেন্ট। লেটস সে মালয়েশিয়াতে আপনার যাওয়ার ক্ষেত্রে 5 লাখসের মতন একটা কস্ট আসবে। সো এই 5 লাখস কস্টের মধ্যে আপনি 20,000 টাকা সেভ করতে গিয়ে আপনি টোটাল 5 লাখসকেই হচ্ছে বিপদের মুখে ফেলে দিচ্ছেন। এরকম টাইপের একটা সিচুয়েশন এখন ক্রিয়েট হচ্ছে। এছাড়াও অনেক স্টুডেন্ট আমাদেরকে কল দিয়ে বলে যে আমি তো বিভিন্ন জায়গায় শুনছি যে
সব টাকা ভিসার পরে পেমেন্ট করা যাবে। সো এই ব্যাপারে এটাও একটা ট্র্যাপের মধ্যে পড়ে যে সব টাকা ভিসার পরে পেমেন্ট করা যাবে। অ্যাজ ইউজুয়াল আমাদের প্রসেসিং সিস্টেম হচ্ছে যখন ইএমজিএস ফিজ পেমেন্ট করতে হবে, আই মিন যখন স্টুডেন্টের অফার লেটার আসবে তখন তাকে ইএমজিএস ফি পে করতে হবে। সো এই ফিটা পেমেন্ট করতে হয় স্টুডেন্টের নিজেকে, কিন্তু এই ফিও নাকি ভিসার পরে পেমেন্ট করতে হবে। ওই ক্ষেত্রে এইখানে ট্র্যাপটা কেমন, ট্র্যাপটা হচ্ছে আপনার কাছ থেকে সবগুলো অরিজিনাল ডকুমেন্টস যার মাধ্যমে প্রসেস করবে সে নিয়ে নিবে, এছাড়াও আপনার কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক নিবে। সো এইগুলো নিয়ে অ্যাকচুয়ালি পরবর্তীতে দেখা যায় যে একটা হিউজ হ্যাসেল ক্রিয়েট হয়ে যায়। যদি আপনার এজেন্ট অনেস্টলি কাজ করে তাহলে ইটস কোয়াইট গুড, আর যদি বাই এনি চান্স কোনো একটা প্রবলেম ক্রিয়েট করে তখন ব্ল্যাঙ্ক চেক রিলেটেড যে ইস্যুস গুলো ক্রিয়েট হয় এই ইস্যুস এর কারণে স্টুডেন্ট দেখা যায় যে অনেক সময় মালয়েশিয়াতেই যেতে পারে না, কারণ তার লিগ্যাল যে টিম আছে বা বাংলাদেশে আইন আদালত এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। সো সব স্টুডেন্টরা সেফলি যেন মালয়েশিয়াতে যেতে পারেন সেই জন্য আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি অন স্পট অ্যান্ড অন টাইম প্রসেসিং অ্যান্ড পেমেন্টগুলো সাজেস্ট করে থাকে। কারণ আপনি যখন ইউনিভার্সিটির ইএমজিএস ফি পে করতে হচ্ছে তখন আপনি ইউনিভার্সিটিতে ডিরেক্টলি ইএমজিএস ফি পে করতে পারেন, আপনার কোনো পার্সনকে এই পেমেন্টগুলো দিতে হচ্ছে না। দ্যাটস ওয়াই এই ট্রানজ্যাকশনগুলো স্মুথ হওয়ার কারণে এবং এই ট্রানজ্যাকশনগুলো উইদাউট এনি থার্ড পার্টি ইনভলভমেন্ট না হওয়ার কারণে প্রপারলি হচ্ছে এবং আপনার প্রসেসগুলো অন টাইমে হচ্ছে। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই পেমেন্ট রিলেটেড ইস্যু। আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সির বাংলাদেশের অনেকগুলো ব্যাংকের সাথে এমওইউ সাইন্ড আছে। সো আপনি ওই ব্যাংকগুলো থেকে ডিরেক্টলি পেমেন্ট করতে পারবেন ইউনিভার্সিটিতে, যেটা নিয়ে আপনার কোনো হ্যাসেলই ক্রিয়েট হচ্ছে না। বাট বাংলাদেশি স্টুডেন্টরা হয় কি ক্যাশ ট্রানজ্যাকশন করতে যায়, পার্সন টু পার্সন ইন হ্যান্ডস, দ্যাটস ওয়াই এই প্রবলেমগুলো ক্রিয়েটেড হয়। এবং স্টুডেন্ট দেখা যায় অ্যাট এ টাইম ওরা নর্মালি 1.5 মাসের মধ্যেই মালয়েশিয়ান ভিসা প্রসেস হয়ে যায়, বাট এই টাইমটা 6 মাস, 10 মাস, 12 মাস টাইম লাগে। কারণ কেন? কারণ ওই যে এক্সটার্নাল যেই প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো ইনিশিয়েট হওয়ার কারণে। আরেকটা সবচেয়ে বড় ট্র্যাপ বাংলাদেশি মিড রেঞ্জের যে স্টুডেন্টরা আছেন তাদের জন্য, সেটা হচ্ছে এক্সেসিভ আশা দেয়া। যেমন আপনার বাসা আমি অ্যারেঞ্জ করে দিব, আপনার জব আমি অ্যারেঞ্জ করে দিব, প্রয়োজনে আপনাকে জবের স্যালারিও আমি দিয়ে দিব। অ্যাকচুয়ালি এরকম কোনো কিছু পসিবল হয়ে ওঠে না। কারণ সে যদি জবের স্যালারি আপনাকে দিয়ে দেয়, জব অ্যারেঞ্জ করে দেয়, তাহলে তো সে নিজে স্যালারি দিচ্ছে, ওই রকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা কখনো প্রবলেম হয়ে ওঠে না। আর কোনো এই পার্সনের ক্ষেত্রে এত সাপোর্ট গুলো দেয়া পসিবল না। জবের ব্যাপারে কেউ সাপোর্ট দেয়া কোনো পার্সনের ক্ষেত্রে জবের ব্যাপারে সাপোর্ট দেওয়া পসিবল না। সো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আমি ফার্স্ট টু লাস্ট একটা কথাই বলবো, মালয়েশিয়াতে যাওয়ার পর উনি আমাকে জব দিয়ে দিচ্ছে, সে আমাকে এটা করে দিচ্ছে, এরকম কিছু পসিবল হয় না। ফর এক্সাম্পল, আমি যদি আপনার কাছে জব নিতে যাই, আপনার যদি আমাকে ভালো না লাগে তাহলে যত রিকমেন্ডেশন অ্যান্ড যত সাপোর্টই বা যত এক্সপিরিয়েন্সই আমার মধ্যে থাকুক না কেন, আপনি কিন্তু আমাকে জবে নেবেন না। সো জবের ব্যাপারটা আপ টু যে জব দিচ্ছে তার উপরে। সো কেউ কাউকে জব দিয়ে দেওয়া পসিবল না। সো এরকম টাইপের আশা নিয়ে কখনো আপনারা প্রতারণার মধ্যে পড়বেন না। এখন চলে আসি বাসার ব্যাপারে। সো বাসার ব্যাপারে হয় কি, ইনিশিয়াল আমাদের যে স্টুডেন্টরা যায় ওদের বাসার ব্যাপারে আমরা গাইড করি। সো আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি এই ব্যাপার নিয়ে তেমন বেশি হ্যাসেল পড়তে হয় না আমাদের স্টুডেন্টদেরকে। ওকে, দেন অ্যানাদার কোশ্চেন ইজ দ্যাট মালয়েশিয়াতে নাকি কোনো স্কলারশিপ নেই। সো বাংলাদেশি স্টুডেন্টদেরকে কিছু মূর্খ পাবলিক এই টাইপের বয়ান দিচ্ছে। সো তাদের উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশি স্টুডেন্টদের জন্য মালয়েশিয়াতে অবশ্যই স্কলারশিপের ব্যবস্থা আছে এবং সেই স্কলারশিপগুলো মেরিট বেসড। যারা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে তাদের ক্ষেত্রে এই স্কলারশিপগুলো অ্যাভেলেবেল আছে, এবং থার্ড ক্লাস যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের ক্ষেত্রে কোনো স্কলারশিপের অ্যারেঞ্জমেন্ট নাই। তারা সিজিপিএ 2 পেলে যে স্কলারশিপ দিবে, জিপিএ 5 পেলেও সেম স্কলারশিপ দিবে। কিন্তু যাদের অ্যাকচুয়ালি পড়াশোনা ইন্টেনশন এবং ফিউচার ক্যারিয়ার নিয়ে যাদের চিন্তা, তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে যান। টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে অ্যাকচুয়ালি যে কেউ চাইলেই এজেন্ট হতে পারে না, বা যে কেউ চাইলেই স্টুডেন্টদেরকে এডমিশন করাতে পারে না। কারণ টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে অ্যাজ এ এজেন্ট হিসাবে জয়েন করার জন্য অনেকগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়,
অনেকগুলো ট্রেনিং কমপ্লিট করতে হয় এবং অনেকগুলো প্রতিষ্ঠান থেকে একটা সার্টিফিকেশন নিতে হয়, যেগুলো সবার ক্ষেত্রে পসিবল হয়ে ওঠে না। এবং টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো থেকে স্টাডি করার পরে পরবর্তীতে আপনার কেরিয়ার কিন্তু সেটেল ডাউন করা পসিবল, যেটা এই থার্ড ক্লাস ইউনিভার্সিটি যেগুলো আছে, যেগুলো রেড লিস্টেড হয়ে যায়, কিছুদিন পর পর ব্যান হয়ে যায়, এইসব ইউনিভার্সিটিগুলো থেকে পসিবল না। দেখেন, আপনি টপ রেঞ্জের যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোতে সর্বোচ্চ 2,000, 4,000 বা 5,000 রিঙ্গিত এক্সট্রা কস্ট করলেই আপনি ওইখানে পড়তে পারছেন। কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরা এই কম টাকার প্রলোভনে পড়ে একদম থার্ড ক্লাস অ্যান্ড লোয়ার লেভেলের কিছু ইউনিভার্সিটিতে যান এবং পরবর্তীতে যাওয়ার পর দেখেন যে আমার টিউশন ফিস ডিফারেন্স খুব বেশি না, কিন্তু আলটিমেটলি আপনি 5 লাখ খরচ করছেন, সেখানে 6 লাখ বা 7 লাখ খরচ করেন, তাহলে আপনার জন্য মোর বেনিফিশিয়াল হবে। আপনি 5 লাখ খরচ করে পড়ছেন, পরবর্তীতে আপনি জব পাচ্ছেন না, কিন্তু 6 লাখ 7 লাখ খরচ করে আপনি পড়াশোনা করছেন, পরবর্তীতে আপনার জব রেশিওটা 100% হয়ে যাচ্ছে। সো আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি মালয়েশিয়াতে গেলাম, আমার স্টাডিটা কমপ্লিট করলাম, এটাই কিন্তু শেষ না, এটা মাত্র শুরু। আপনার স্ট্রাগলিং পিরিয়ড হচ্ছে স্টাডির পাশাপাশি জব করে নিজেকে সাপোর্ট দেয়া। আপনি যদি প্রফেশনাল ওয়ার্কার হয়ে যান, তাহলে আমি সাজেস্ট করব আপনারা স্টুডেন্ট ভিসায় না গিয়ে আপনি প্রফেশনাল ওয়ার্কিং যদি আপনার ইচ্ছা থাকে, তাহলে আপনি ওয়ার্কার ভিসাতে যান। ওইটা আপনার জন্য মোর বেনিফিশিয়াল হবে। কারণ স্টুডেন্ট ভিসাতে গেলে আপনাকে দুইটা জিনিস স্টুডেন্ট ভিসাতে লাভ বেশি, সেটা হচ্ছে আপনি অ্যাজ ওয়েল অ্যাজ স্টাডি করতে পারছেন, পাশাপাশি আপনি পার্ট টাইম জব করে নিজেকে সাপোর্ট দিতে পারছেন, যেটা আপনার ফার্দার ক্যারিয়ারের জন্য বিল্ড আপ হচ্ছে। নাম্বার ওয়ান, আপনার রাইট নাও যে কন্ডিশন আছে সেটা ডেভেলপ হচ্ছে, এবং পরবর্তীতে আপনি ক্যারিয়ার ভালো ইউনিভার্সিটিতে পড়লে আপনি পরবর্তীতে জব অপরচুনিটিস বেশি পাবেন। ফার্দার মোর যে কোনো জায়গাতে সিভি সাবমিট করলে আপনাকে কিন্তু ইউনিভার্সিটির নাম দেখে আপনাকে ডাকবে অ্যাটলিস্ট ইন্টারভিউ দেওয়ার জন্য। ফর এক্সাম্পল, যদি আমি এখন একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমার ক্রিয়েটিভ কনসালটেন্সিতে ধরেন 10 জন বা একটা আমাদের সার্কুলার দেওয়া হয়েছে, সেখানে 50 জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। সো আমাদের পক্ষে 50 জনের ভাইভা নেওয়া ইটস সো ডিফিকাল্ট। সো আমরা করব কি, শর্ট লিস্টেড করব মিনিমাম 10 জন বা 20 জন। সো বাকি 30 জন কিন্তু এমনিতে ইন্টারভিউ দিতে পারছে না, বিকজ অফ তাদের ইনস্টিটিউশন হয়তো খারাপ, নয়তো তাদের সিজিপিএ খারাপ। এইটা দেখে কিন্তু তাদেরকে শর্ট লিস্টেড করে আমরা নিয়ে আসছি। সো যাদের আমরা কোন জিনিসগুলো ফলো করব, যারা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলো থেকে আছে, যাদের সিজিপিএ গুলো মোটামুটি ভালো আছে, ওদেরকে আমরা ইন্টারভিউর জন্য কল করব। কিন্তু বাকি 30 জন কিন্তু সেম স্টাডি করেছে, সেম পড়াশোনা করেছে, কিন্তু তারা ইন্টারভিউর জন্য দিতে পারে না। কিন্তু বাকি 20 জন সেম স্টাডি করেছে এবং সেম টাইপের ডিউরেশনে কোয়ালিফিকেশন কমপ্লিট করা সত্ত্বেও তাদের স্কিলটা এক্সপ্রেস করার মতো কোনো ফিল্ডই পাচ্ছে না। এই হচ্ছে অ্যাকচুয়ালি সিচুয়েশন। সো মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কোনো সার্ভিস চার্জ, ফাইল ওপেনিং চার্জ এবং হিডেন চার্জ এই টাইপের কোনো চার্জ নিচ্ছে না। দ্যাটস ওয়াই আপনি নিজে যদি অ্যাপ্লাই করেন, যে ফ্যাসিলিটি পাচ্ছেন আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সির মাধ্যমে প্রসেস করলে এর থেকে বেটার ফ্যাসিলিটি পাচ্ছেন, বিকজ এক্সপার্ট টিম আপনাকে ফ্রিতে গাইড করছে। So it's a huge opportunities for Bangladeshi student to process Malaysian visa through creative consultancy. আরেকটি জিনিস হচ্ছে অথরাইজড এজেন্টের থ্রুতে অ্যাপ্লাই না করা। মালয়েশিয়াতে স্টুডেন্টরা অথরাইজড এজেন্টের থ্রুতে যখন অ্যাপ্লাই করছেন না, তখন আপনি বিভিন্ন ধরনের হ্যাসেল অ্যান্ড প্রবলেমের মধ্যে পড়বেন। বিকজ আপনি অথরাইজড এজেন্টের থ্রুতে যখন অ্যাপ্লাই করছেন না, তখন আপনার এজেন্ট ইউনিভার্সিটিকে কোনো ধরনের সাপোর্ট বা ইউনিভার্সিটি থেকে কোনো ধরনের সাপোর্ট তারা পাচ্ছে না, বিকজ দে আর নট অথরাইজড এজেন্ট। সো যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই অথরাইজড এজেন্টদেরকে চুজ করাটা হবে আপনার জন্য ওয়াইজ ডিসিশন। আর মালয়েশিয়ান স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড় স্ক্যাম হচ্ছে অনলাইনে কিছু ফেসবুক গ্রুপ, অনলাইনে কিছু ইউটিউব চ্যানেল, যেই চ্যানেলগুলো থেকে আপনি অথেন্টিক ইনফরমেশন পাচ্ছেন না, এবং যে গ্রুপগুলো থেকে আপনি প্লিজ নক মি, আমি মালয়েশিয়ান স্টুডেন্ট হিসাবে আছি, আমি আপনার প্রসেস করে দিতে পারছি। সো এই টাইপের সিচুয়েশনগুলো থেকে স্টুডেন্টরা বি অ্যাওয়ার অফ দ্যাট। আমাদের ফেসবুক পেজেও অনেক স্টুডেন্ট এসে যারা কমেন্ট করে তাদেরকে এইভাবে নক করা হয়। সো অনেকে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়েছেন ওই অনলাইন স্টুডেন্টের থেকে।
সো মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে এই টাইপের সিচুয়েশন থেকে নিজেকে বাঁচাতে এবং প্রতারণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে আপনারা অবশ্যই অথরাইজড এজেন্ট এবং যারা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ান ভিসা নিয়ে কাজ করছে এক্সপার্ট টিম এবং যাদের অফিস বাংলাদেশে আছে, যাদের সাথে আপনি খোলাখুলিভাবে কথা বলতে পারছেন এবং রেগুলার তাদের সাথে মিট করতে পারছেন, এমন কারোর সাথে প্রসেসিং করুন। এবং রেড জোনে আমি একটা নোটিফিকেশন দিচ্ছি, সেটা হচ্ছে কারোর সাথে ক্যাশ ট্রানজাকশন করবেন না। ওই ক্ষেত্রে আপনি থ্রু ব্যাংকের মাধ্যমে স্টুডেন্ট ফাইল ওপেন করে সকল পেমেন্টগুলো কমপ্লিট করেন। ইট উইল বি ভেরি সেফ ফর ইউ। সো মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা নিয়ে প্রতারণা থেকে বাঁচার জন্য যে ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এন্ড অবশ্যই সাবস্ক্রাইব ক্রিয়েট কনসালটেন্সি অফিসিয়াল চ্যানেল। সর্বশেষ একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা প্রসেস করে আসছে এবং আমাদের এক্সপার্ট টিমের থ্রুতে আমাদের ভিসা রেশিও 100% আছে ইনশাআল্লাহ। সো আপনারা যারা মালয়েশিয়াতে ভিসা প্রসেস করতে চাচ্ছেন, আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি কোনো সার্ভিস চার্জ, ফাইল ওপেনিং চার্জ, হিডেন চার্জ এন্ড আদার্স কোনো চার্জ নিচ্ছে না। জাস্ট ইউনিভার্সিটি টিউশন ফিসগুলো ইউনিভার্সিটিতে ডিরেক্টলি পেমেন্ট করলেই আপনার টোটাল প্রসেস করে দিচ্ছে। তো আমাদের এক্সপার্ট টিমের হেল্প পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করুন আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সির অফিসে। Thanks for watching this video. If you find this video is helpful to you, please like, comment, share and subscribe to our YouTube channel. Thank you. Bye.